আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কাঁকরোল সবজি। আমাদের এখানে তো সবাই আমাদের বাড়িতে কাঁকরোলই বলে, তবে জানি না আপনার ওখানে এই সবজিটা কি বলে। তা আমি এখানে কাঁকরোল দুটো কেটে দেখাচ্ছি এবং বাদবাকি কাঁকরোলগুলো কিন্তু আগে থেকেই আমি কেটে রেখে দিয়েছি। আমি কাঁকরোলকে মাঝখান থেকে ডিভাইডেড করে নিয়ে তারপর পিস পিস করে নিলাম। আপনারা চাইলে এখানে মাঝখান থেকে ডিভাইডেড না করে এরকম গোল গোল করে কেটে নিলেও হবে, রিং রিং করে কেটে নিলেও হবে। তাই এইভাবে আমি মোটা মোটা করে কাঁকরোলটা কেটে নিয়েছি এবং যেহেতু এখানে 500-র মতো কাঁকরোল আছে সেই জন্য আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ এবং সেগুলোকেও আমি একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। তা মোটা মোটা করেই কিন্তু কেটে নিতে হবে কাঁকরোলের মতো করে, তাহলে কিন্তু ভাজাটা একরকম হবে। আমি এই কাঁকরোল ভাজাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং একদম কম তেলে কিভাবে ভাজা করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তা পুরো রেসিপিটা অর্থাৎ পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন আমি লোহার ননস্টিক কড়া নিয়েছি। তা যে কোনো ভাজাতে অর্থাৎ আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা বা বেগুন ভাজা, যে কোনো ভাজাতে এরকম লোহার যদি ননস্টিক কড়া থাকে অবশ্যই আপনারা নেবেন, না হলে যে কোনো কড়াতেও ভাজা করলেও হবে। তো এই লোহার ননস্টিক কড়াতে ভাজা করতে আমার ভালো লাগে এবং টেস্টও খুব ভালো হয় এবং খুব চটজলদি হয়ে যায়। তাই কড়াটা আমি প্রথমে গরম করে নিয়ে আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। এই 2 চামচ তেলে আমি 500 কাঁকরোল ভাজা করব, তার সঙ্গে দুটো পেঁয়াজও। একদম দেখবেন কড়াতে কিন্তু কাঁকরোলটা একদম বসেও যাবে না, আর অথচ হালকা মশলা দিয়ে হালকা অল্প তেলে আমি ভাজাটা কত সুন্দর করে নেব। দেখুন তার তেলটা আমার একটু গরম হয়ে এসছে। আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরে আর গোটা জিরের আমি একটা ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি এর তেলটা দেখুন অনেকটা গরম হয়ে গেছে এবং জিরেটা, গোটা জিরেটা, কালো জিরাটাও একটু ফুটে গেছে। আমি একটু খুন্তি দিয়ে জাস্ট নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এইবার আমি এর মধ্যে কাঁকরোলটা দিয়ে দেবো। কাঁকরোলের সঙ্গে যে পেঁয়াজটা মিশিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দেবো। আমার কিন্তু কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে কাঁকরোলে, অর্থাৎ অনেকটা পরিমাণে কাঁকরোল আছে এবং আমি 2 চামচ তেলেই এই কাঁকরোলটা ভাজা করব। যারা কম তেল খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো, আর যারা কম তেলে ভালোবাসেন তারা কিন্তু এরকম লোহার ননস্টিক কড়াতে যে কোনো ভাজাটা ভালোবাসবেন, ভাজা খাবেন অথচ কম তেলে ভাজা খাবেন, তাদের জন্য কিন্তু এরকম লোহার ননস্টিক কড়া থাকলে করবেন, দেখবেন খুব চটজলদি হয়েও যায় এবং খুব সুন্দর টেস্টও হয়। তা আমি এখানে কাঁকরোল আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে দিলাম। এইবারে আমি এতে হলুদ আর নুন দিয়ে এটাকে আমি আরেকবার ভালো করে নেড়ে দেবো। আমি এখানে দুটো থেকে 3-4টে মশলা দেবো, তার বেশি মশলা দেবো না। হালকা মশলার উপরই আমি এই ভাজাটা করব। আর কাঁকরোলে বেশি মশলা, ভারী মশলা দিতে খেতে ভালোও লাগে না, কিন্তু অল্প অল্প মশলা দেবো। প্রথমে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা আমি স্বাদ মতোই দিয়ে দিচ্ছি, এর আর পরিমাণটা বললাম না। আর আমি দিয়ে দেবো সেই সঙ্গে একটু হলুদ, এবং হলুদটা এখানে আমি 1/2 টেবিল স্পুনই দেবো, কারণ 500 কাঁকরোল আছে, 1/2 টেবিল স্পুন দেবো। এবং হলুদটা পরে দিলে হবে না, অন্যান্য মশলা দিতে তবু পরে দিলে হবে, কিন্তু হলুদটা পরে দিলে হবে না, কারণ হলুদের একটা কেমন গন্ধ ছাড়ে। সেই জন্য হলুদ আর নুনটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম এবং এই কাঁকরোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। তা খুন্তি দিয়ে আমি ভালো করে দেখুন কাঁকরোলটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই 2 চামচ তেলে 2 টেবিল স্পুন, এই 2 চামচ তেলেই কিন্তু পুরো কাঁকরোলটা ভাজা হয়ে যাবে। আর এখানে এক্সট্রা কোনো তেল দিতেই হবে না, কারণ আমি এখানে যেহেতু ননস্টিক কড়া নিয়েছি এবং খুব চটজলি হয়েও যাবে। তাই এখানে ভালো করে নুন আর হলুদটাকে আমি কাঁকরোলের মধ্যে মিশিয়ে দিলাম। এইবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেম করে দেবো এবং কাঁকরোল ভাজাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই ভাজা হবে এবং লো ফ্লেমেই ভাজা হবে এবং একবার করে শুধু আমি চাপাটা খুলবো আর কাঁকরোলটাকে নেড়ে নেবো। তা যেহেতু নুন আর হলুদ দিয়ে আমি কাঁকরোলটাকে কম আঁচ করে দিয়ে একদম লো ফ্লেম করে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কাঁকরোলটা দেখুন খুব সহজেই, খুব চটপট, একটু সফট হয়ে গেছে
এবং নুন দেওয়ার জন্যেই কাঁকরোলটা কিন্তু সফট হয়ে গেছে। আর নুনটা আমি ওই জন্যেই দিলাম, নাহলে সব মশলা যখন দিতাম তখনই নুন দিলে হতো, কিন্তু না, নুন আর হলুদটা আগে দিয়ে দিলাম এই কারণেই কাঁকরোলটা অনেকটা সফট হয়ে যাবে। দেখুন আমি খুন্তিতে দেখাচ্ছি কাঁকরোলটা কতটা সফট হয়ে গেছে। আমি আবার চাপা দিয়ে দেবো, ফ্লেম কিন্তু আমার লোই আছে এবং লো ফ্লেমেই পুরো কাঁকরোলটা আমি ভাজা করে নেব। তো দেখুন আবার আমি চাপা দিয়ে দিলাম। এবার একবার করে আমি চাপা খুলে নেব আর একবার করে কাঁকরোলটাকে আমি নেড়ে নেব, যাতে তলাটা না সেদ্ধ হয়ে যাবে, ওপরটা আবার সেদ্ধ হবে না, সেই জন্য কাঁকরোলের ভালো করে নেড়ে নেব। তাই এখানে দেখুন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যেটা আমি আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি। এই জিরে ভাজাটা দিলে কিন্তু ভাজা যে কোনো ভাজাতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। এখানে হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিনা কাঁকরোলটা বেশি ঝালের আমার দরকার নেই, কিন্তু কালারটা একটু সুন্দর আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তা এখানে দেখুন লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, আর কোনো মশলা দেবো না। এই হালকা মশলাতেই কিন্তু এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবং এপাশ ওপাশ করে পুরো কাঁকরোলটাকেই মশলার মধ্যে নেড়ে নিতে হবে। এবং কাঁকরোলটা দেখুন অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে এবং সফটও হয়ে এসছে। তা আমি আবার ভালো করে নেড়ে নিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে আবার কিছুক্ষণ পর আবার একবার করে নেড়ে নেব। এইভাবে চাপা দিয়ে পুরো কাঁকরোলটা কিন্তু আমি ভাজা করে নেব। আবার আমি চাপা দিয়ে দিলাম। এইবার কিছুক্ষণ পর আমি আর একবার নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁকরোলটা কতটা সফট হয়ে গেছে এবং ভাজাটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি আঙুল দিয়ে ভালো করে প্রেস করে দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হয়ে গেছে। এইভাবে বারবার চাপা খুলে এবং চাপা লাগিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এইভাবে পুরো কাঁকরোলটাই আমি ভাজা করে নিলাম। এবং এখন দেখুন কাঁকরোলটা কিন্তু আমার পুরোটাই ভাজা হয়ে গেছে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এইবারে কিন্তু আমি ফ্লেমটা আর একটু নাড়বো, নেড়ে দিয়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো। কিন্তু আমি আবার বলছি, কাঁকরোল ভাজা করলে বেশি মশলাও লাগবে না, বেশি তেলও লাগবে না। আমি আবার দেখাচ্ছি, দেখুন পুরোটা সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলটা। বারবার দেখিয়ে দিচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। তা আমি আবার বলছি, কাঁকরোল ভাজা করতে গেলে কিন্তু এইভাবে একদম লো ফ্লেমে, কম তেলে, কম মশলাতে এইভাবে যদি ভাজা করে দেখুন, খেয়ে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে যে কাঁকরোল ভাজাটা কেমন হয়েছে এবং খেতে কেমন টেস্ট হয়েছে। তা আমি ভাজাটা এবার আমি নামিয়ে নেবো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবং কালারও খুব সুন্দর এসে গেছে। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে আমি এই ভাজাটা সার্ভ করে নেব।